নমস্কার, রেভ স্পোর্টস বাংলায় আপনাদের স্বাগত। যেহেতু ইন্ডিয়ান ক্রিকেটের আরেকটা নতুন সিজন স্টার্ট হচ্ছে, সেটার আগে বিসিসিআই এর সেন্টার অফ এক্সেলেন্স যেটা বেঙ্গালুরুতে আছে, সেখানে মেন প্লেয়ার্স, কন্ট্রাক্টেড প্লেয়ার্সদের ফিটনেস টেস্ট হয়েছে গত দুদিন ধরে, আর সেটার আপডেট আপনাদের এই ভিডিওতে আমরা জানাবো। যেহেতু একটা নতুন সিজন স্টার্ট হচ্ছে, মেডিকেল স্টাফ অ্যান্ড এভরিওয়ান উইল গেট বিজি উইথ দেয়ার শিডিউল। টিম 4 তারিখ এশিয়া কাপের জন্য বেরোচ্ছে, এশিয়া কাপ বাউন্ড প্লেয়ার্সরা রেডি হচ্ছে এবার দুবাইয়ের দিকে বেরোনোর জন্য। তার আগে সবার একটা ফিটনেস অ্যাসেসমেন্ট হয়েছে, যেখানে সব রকমের ফিজিক্যাল টেস্ট ইনক্লুডিং ইয়োর ব্লাড স্যাম্পল, সাই টেস্ট, ডেক্সা স্ক্যানস, যেগুলো অফ ফিল্ড ফিটনেস রিপোর্টস, ফিটনেস স্টেটাসের জন্য যেগুলো দরকার হয়, সব একটা গোটা দিন ধরে কমপ্লিট হয়েছে 30 তারিখে। আর 31 তারিখে সেন্টার অফ এক্সিলেন্সে সব প্লেয়ার্সদের এক এক করে ফিটনেস টেস্ট, ইয়ো টেস্ট, ব্রঙ্কো টেস্ট, এইসব বাকি যেটা অন ফিল্ড ফিটনেস অ্যাসেসমেন্ট ড্রিলসগুলো হয়েছে, সেইগুলো সেন্টার অফ এক্সিলেন্সে কমপ্লিট হয়ে গেছে। এবার সেখানে অনেক প্লেয়াররাই ছিল, শুভমান গিল হোক, জসপ্রীত বুমরা হোক, জিতেশ শর্মা, অনেক হর্ষিত রাণা, মোহাম্মদ সিরাজ, অনেক প্লেয়াররাই এটাতে ইনভলভ ছিল, কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্ট পয়েন্ট ছিল রোহিত শর্মা। রোহিত শর্মা বেঙ্গালুরু পৌঁছেছিলেন 29 তারিখ, আর 30 আর 31 তারিখ সেন্টার অফ এক্সিলেন্সেই ছিলেন। যেগুলো টেস্ট দরকার ছিল ম্যান্ডেটরি অ্যাসেসমেন্টের জন্য, সেইগুলো কমপ্লিট করেছে। আর যেই রিপোর্টটা বেরিয়ে এসছে সেইটাতে, আর ইভেন যেই ভিজুয়ালসগুলো রোহিত শর্মার আমরা এয়ারপোর্টে দেখেছি, যেটা মুম্বাই এয়ারপোর্ট বা বেঙ্গালুরু এয়ারপোর্টে দেখেছি, সেখানে রোহিত শর্মা অনেক ফিট দেখা যাচ্ছে। আর ফিটনেস টেস্টেও এরকম না যে কোনো ফিটনেস ড্রিল ফেল করেছে, সব কটা সাকসেসফুলি পাস করেছে। সো এবার ইন্ডিয়ান টিমের জন্য রোহিত শর্মা নিজের যে 200% এফর্ট দিচ্ছে, অভিষেক নায়ারের সাথে গত 1.5-2 মাস ধরে প্রচণ্ড কাজ করেছে নিজের ফিটনেসের উপর, আর সেটা ওনার বডি শেপে দেখা যাচ্ছে। ফিটনেস অ্যাসেসমেন্ট ড্রিলসগুলোতে, যেটাতে আমি বললাম যে ওখানেও রোহিত শর্মা ফ্লাইং কালার্সে পাস হয়েছে। এবার ব্যাপার হচ্ছে বাকি প্লেয়ার্সরা কি করলো, যেটুকু আমরা জানতে পেরেছি, প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াজ দ্য বেস্ট ইন দিস। আর প্রসিদ্ধ কৃষ্ণার যদি আমরা দেখি, তাহলে যেই যেই ফিটনেস রিপোর্টটা এসছে সেটা হচ্ছে বেস্ট। চাहे সেটা ইয়ো টেস্ট হোক বা ব্রঙ্কো টেস্ট হোক, প্রসিদ্ধ কৃষ্ণা হ্যাজ বিটেন everyone else. শুভমান গিল was also in top 3। বাকি প্লেয়ার, জিতেশ শর্মার ফিটনেস টেস্ট খুব ভালো গেছে, কিন্তু একটা বড় প্রশ্ন আছে যে বিরাট কোহলি কবে আসবেন। বিরাট কোহলি নিয়ে এখন সেন্টার অফ এক্সেলেন্সের যে সূত্ররা আছে, তারা এখন কিছুই জানাতে পারছে না। ওরা নিজেও জানে না যে কোনো ফিটনেস টেস্ট বা ফিটনেস অ্যাসেসমেন্ট টেস্ট ড্রিল কি কোনোভাবে শিডিউল আছে কি না। বিরাট কোহলির রিগার্ডিং জিনিস এমনিতেই অনেকটা সিক্রেটিভ থাকে, কিন্তু এখন অবধি যারা ক্লোজ সোর্সেস তারা কিছুই বলতে পারছে না, আর তারা ইভেন জানেও না যে বিরাট আসবে কি আসবে না। সো সেটা ছিল রিপোর্ট এখনকার দিক থেকে। রোহিত শর্মা হ্যাজ পাস হিজ ফিটনেস টেস্ট, প্রসিদ্ধ কৃষ্ণা টপ অফ দ্য লিস্ট, শুভমান গিল খুব ভালো, জসপ্রীত বুমরা খুব ভালো। সবাই যারা এবার এশিয়া কাপে পার্টিসিপেট করবে, তারা ক্লিয়ারেন্স পেয়ে গেছে, 4th-এ বেরিয়ে যাবে দুবাই। দুবাই আর তারপর 5th-এর থেকে প্র্যাকটিস সেশন স্টার্ট হবে। আর বাকি রোহিত শর্মা ইন্ডিয়া এর ম্যাচ কি খেলবে, সেটা হচ্ছে একটা বড় প্রশ্নচিহ্ন। আপনারা জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, কোন প্লেয়ার বিরাটের কি ফিটনেস টেস্টের জন্য বেঙ্গালুরু আসা উচিত কিনা। সব নিজেদের কমেন্ট সেকশনে লিখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।